লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গিবা শেখাদের গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আফসোস যে আমি হিসাবের সম্মুখীন না হইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যে আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইতো, আমি কিয়ামতের মাঠে না উঠতাম। মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, যেই টাকার জন্য, পয়সার জন্য এত কষ্ট করছি, এত সাধনা করছি, যেই জমির জন্য, যেই ঘরের জন্য, যেই বাড়ির জন্য, গাড়ির জন্য, দোকানের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, মা আগনা আন্নি মালিয়া, সেই মাল আমাকে কোনো উপকার করতে পারে নাই। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যান ক্ষমতা, কোথায় আমার সরদারি, আমার ক্ষমতা তো এখন নাই, আমার সমস্ত ক্ষমতাই তো ধ্বংস হয়ে গেছে। নাফরমান দুই হাত চামাইতে থাকবে, চামাইতে চামাইতে কোন পর্যন্ত চামাইতে চামাইতে সব ধ্বংস করিয়া বলে। নাফরমান আফসোস করবে, কোথায় কি করবে দিশা পাবে না। আল্লাহ বলল খুযুহু ফাগুল্লুহু, হে ফেরেশতা নাফরমানকে ধরো, ওকে বাঁধিয়া ফেলো। এই আদেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা গুণের শিকল দিয়া নাফরমানকে বাঁধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। কত বাবা দেখবে ছেলেকে নিয়ে যায়, ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত ওস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে ওস্তাদকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছিড়িয়া যাবে। এইভাবে হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফিক্কা 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 মারতে থাকবে। বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই নাফরমানকে জাহান্নামে মারার পরে 1 বছর 10 বছর 20-30 বছর না, 40 বছরও না, 50 বছরও না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়াতে আসছি থাকার জন্য নয়। যেরকম আমরা মানুষে আসছি এখানে থাকার জন্য নয়, কামাই করার জন্য আসছি। কামাই করার শেষ আবার দেশের বঙ্গার দেশে চলিয়া যাব। ঠিক দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য। যখন আখিরাত কামাই করার শেষ হয়ে যাবে, আমরা সেই জান্নাতের বঙ্গারা জান্নাতে চলিয়া যাব। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যে কাগজপত্র ঠিক না থাকে,
কাগজপত্র ঠিক না থাকলে তোমার বিরুদ্ধে আমার মধ্যে কেস হয়ে যায়, সাজা ভোগ করতে হয়। ঠিক জান্নাতের কাগজপত্র না থাকলে, জান্নাতের কাগজপত্র না থাকলে তোমাকে আমাকে সাজা ভোগ করতে হবে। যদি আমার মুসলমান বাবারা, আমার বাবারা, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা সেই জান্নাতের কাগজপত্র ঠিক করিয়া তারপরে কবরে যাইও। কাগজপত্র ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় আমল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান মিলে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জীবনে সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল আর ভেজাল। বিরিক্ষেতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, কাউকে বুঝি না, যার কাছে দিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজেই আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা গলাগুলি বাঁধিয়া বাবা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা কতবার গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আমাদের দেশের থেকে হাজার হাজার মাইল দূরে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বন্দার এখানে কেন আসছে রে মালিক? ও মালিক, আমরা এখানে রিলিফ নেওয়ার জন্য আসি না, কম্বল নেওয়ার জন্য আসি না। এত দূরের থেকে সারাদিন কষ্ট করার পরে এখানে কেন আসছি? কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া গেছি, কেউ পর্দা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারে ভিক্ষু। তুমি কাইয়া দাও, তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার। আল্লাহ, তুমি আমাদেরকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা কেন কান্দে? তোমাকে আমাদেরকে ধরিয়া ফেলাইছে, আমাদেরকে গ্রাস করিয়া ফেলাইছে মালিক। আল্লাহ, নফস এবং শয়তান থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতুল বুলন্দ করে দাও।
আল্লাহ আমাদের অনেকের পরিবার পরিজন দেশে, তাদেরকে সহি সালামতে রাখিও। আমাদের সন্তানদের নেককার দিনদার বানাইয়া দিও। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে স্বামী ভক্তি বানাইয়া দিও। আমার স্বামীদেরকে স্ত্রীকে মহাব্বত করার তৌফিক দিয়া দিও। হালাল রুজি কামাই করার ব্যবস্থা করিয়া দিও। রুজি রোজগার মধ্যে বরকত দান করিও। আসমানে গজব জমিনে গজব থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه